আমরা আজকে কলেজের এই মুক্ত মঞ্চে তার ঠিক পাশে একটি ছাতিম গাছ রোপণ করব। আপনারা জানেন যে ছাতিম গাছ বিশ্বভারতীর শোভাবর্ধন এবং বিশ্বভারতীর ইতিহাসের সঙ্গে যুক্ত, এবং আমাদের এই যে মুক্ত মঞ্চটি সেটিও রবীন্দ্রনাথ এবং শান্তিনিকেতনের যে পরিবেশ তাকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে। ব্যাকড্রপটা সেই আদলেই তৈরি হবে, এখনও কাজ বাকি আছে। তো আজকে আমরা ঠিক মঞ্চের পেছনে যে ছাতিম গাছ আমাদের ছায়া দেবে, এবং এখানে আমরা মুক্ত মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান করতে পারবো, তার এক স্মৃতি হিসাবে আমাদের নিশ্চয়ই এই ছাতিম গাছ সঙ্গে থাকবে। এখন চলো সবাই মিলে এই গাছটা রোপণ করি। আমরা এই যে মুক্ত মঞ্চ আমাদের, সেই মুক্ত মঞ্চের পেছনটায় যতটুকু জায়গা আছে ঠিক পেছনটা একটা জায়গায় সুন্দরভাবে এই ছাতিম গাছ আমাদের কলেজের সমস্ত স্টাফ এবং ছাত্রছাত্রী যারা আছে সকলে মিলে এটাকে রোপণ করব। এই যে ঠিক কলেজের আমাদের যে মুক্ত মঞ্চ তার একদম কর্নারে দক্ষিণ দিক ঘেঁষে আমরা এই ছাতিম বৃক্ষটি এখন লাগাবো, এবং আমরা কলেজের নানানভাবে কলেজের সৌন্দর্যায়নে বাগিচা তৈরি করেছি, এবং তার পাশাপাশি আমাদের কিছু বৃক্ষরোপণ এখনও বাকি আছে, সেগুলো আস্তে আস্তে আমরা সেগুলো কাজ চলছে। আজকে এই বর্ষা স্নাত দিনে আমরা এই ছাতিম গাছটি দিয়ে আরেকটা নতুন সংযোজন করতে চলেছি। দাও মাটি দাও। আজকে বর্ষার দিনে বর্ষা বৃষ্টি সব একসাথে। ছাতিম গাছটি নিশ্চয়ই আজকে ছাতিম গাছ লাগিয়ে আমাদের কর্তব্য শেষ হয়ে গেল না। ঠিক আমাদের জায়গার একটু অভাব ঠিকই, কিন্তু পাশাপাশি এই গাছটিকে আমাদের সকলে মিলে যত্ন করতে হবে, তোমাদের এর দায় নিতে হবে, কারণ গাছটি যত বাড়বে কলেজের সৌন্দর্যায়নের তত বর্ধিত হবে। পাশাপাশি গাছের ভূমিকা আর নতুন করে কি বলবো, এবং এই ছাতিম গাছ যাতে রবীন্দ্রনাথের এই আদলে নির্মিত মুক্ত মঞ্চ এবং কলেজের সামগ্রিক যে আমাদের দৃষ্টিভঙ্গি তার সঙ্গে খাপ খাইয়ে আজকে আমরা ছাতিম বৃক্ষ রোপণ করলাম, এবং এটিকে আমরা পরিপূর্ণতা দান করব। এবং ছাতিম, তোমরা জানো যে ছাতিম গাছ যত বড় হবে তার ছায়া খুব সুন্দর দান করে, পাতাও বড় হয়, এবং এটি নির্দিষ্ট সময়ে খুব সুন্দর ফুল হয়। সেই ফুলের গন্ধ কিন্তু আমরা খুব পছন্দ করি। হ্যাঁ, শান্তিনিকেতনে তোমরা যদি যাও দেখবে ছাতিম গাছকে কেন্দ্র করে একটা অঞ্চলে দেবেন্দ্রনাথ ঠাকুর যখন শান্তিনিকেতন কেনে ওই জমিটা আগে, সেখানেও ছাতিম গাছকে নিয়েই সেই ভূখণ্ডটা কিনেছে। পরবর্তীকালে শান্তিনিকেতনের এই যে এত বেড়ে ওঠে সমস্ত কিছুর মধ্যে ছাতিম গাছ এখনও সুন্দরভাবে তারা রক্ষণাবেক্ষণ করছে। সেখানেও মুক্ত মঞ্চ আছে, উপাসনা হয় এবং অন্যান্য অনুষ্ঠান সেখানে হয়। তাকেই আমরা পলাশী কলেজে আবার নতুন করে আমাদের মতো করে তার ব্যবস্থা করলাম। এটাকে যত্ন করে আমাদের সুন্দর করে যত্ন নিতে হবে, এবং ভবিষ্যতে যাতে এটাকে বড় করে তুলতে পারি তার সমস্ত ব্যবস্থা কিন্তু আমাদের দিতে হবে। ঠিক আছে, চলো।